আচ্ছা, পড়ার মাঝখানে একটা মজার জিনিস শিখাই। দেখো, এন্টার এন্টার শব্দটা লিখে, এন্টার মানে কি বলতো? এন্টার মানে প্রবেশ করা না? এন্টার মানে তো প্রবেশ করা, তাই না? আচ্ছা, এন্টার মানে তো প্রবেশ করা। এখন ধরো এখানে আমি যদি তোমাকে বলি যে সে ক্লাসে প্রবেশ করলো, হি এন্টার্ড ড্যাশ দ্য ক্লাসরুম। তুমি আমাকে বলো তো কোন প্রিপোজিশনটা তুমি সিলেক্ট করবা? তুমি তো দৌড় মাইরা বলবা যে ভাইয়া এখানে কি হবে, ইনটু হবে, কারণ ভিতরে প্রবেশ করা হচ্ছে ইনটু, তাই না? কিন্তু দুঃখজনক ভাবে হইলেও কথা হচ্ছে এটা ভুল। এটা কি বলতো? ভুল। এন্টারের পর কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এন্টারের পর যদি ফিজিক্যালি রিয়েল প্রবেশ করা বোঝায় তাহলে কোনো প্রিপোজিশন বসে না। তখন তখন সঠিকটা হবে হচ্ছে হি এন্টার্ড দ্য ক্লাসরুম। তাহলে ভাই কি এন্টারের পর আসলে কোনো প্রিপোজিশন বসে না? হ্যাঁ, বসে। যদি এন্টার দিয়ে রূপক অর্থে প্রবেশ করা বোঝায়, যেটা ফিজিক্যাল না, মেটাফোর, রূপক, তখন হচ্ছে এন্টারের পর প্রিপোজিশন বসে ইনটু। যেমন যদি আমি এখন বলি এখানে যে লেটস এন্টার ড্যাশ দ্য ডিসকাশন। আচ্ছা, আমি আসলে কি ডিসকাশনের ভিতরে ফিজিক্যালি ঢুকে গেছি? না, ফিজিক্যালি তো ঢুকি নাই। তাহলে এই যে ফিজিক্যালি না, রূপক অর্থে যে চলো আমরা হচ্ছে আলোচনায় যাই, আলোচনার ভিতরে প্রবেশ করি, ফিজিক্যালি না রূপক অর্থে বুঝাইছে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশন কি বসবে বলতো? ইনটু। ঠিক আছে? তার মানে উল্টাটা। বুঝছো কি বলছি? সরি। আচ্ছা, তো ঠিক আছে। এই একটা ছোট একটা জিনিস আমরা জানতে পারলাম, যেটা হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন বোথ দুই জায়গায় কাজে লাগবে ইনশাল্লাহ।